আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করব চিকেন শর্মা। বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বিকালের নাস্তায় খেতে কিন্তু দারুণ মজা। চলুন দেখে নেই। প্রথমে আমি পুরটা তৈরি করব। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচের মতো। পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা, রসুন বাটা এবং ধনে জিরে বাটা 1 চা চামচ করে। এবার মশলাগুলোকে কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেব। লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচ গুঁড়া এইগুলো দেওয়ার পর আবারও মশলাগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব কেটে রাখা মুরগির বুকের মাংস। মাংসগুলো দেওয়ার পর বেশ কিছুটা সময় কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুটা পানি বের হয়েছে। আবারও নেড়েচেড়ে কিছু সময় কষিয়ে নেব। এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। মাংসগুলো কিন্তু আমি সেদ্ধ করার পর একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এগুলো দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, সয়া সস। ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর। গাজর দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মাংসের পানি শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিকাম। আপনারা ইচ্ছা করলে 3 ধরনের ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন। ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট রান্না করে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে আমি 2টা ডিমের সাদা অংশ নিয়েছি। হাফ চা চামচ গোলমরিচ এবং হাফ চা চামচ লবণ দিয়ে এবার বিট করে নেব। ডিমের সাদা অংশ দিয়ে আমি মেরাং তৈরি করে নেব। আস্তে আস্তে করে বিট করে মেরাংটা তৈরি করে নিতে হবে। বিট করা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব ডিমের কুসুম। কুসুম দেওয়ার পর আরও 30 সেকেন্ডের মতো বিট করে নেব। এবার দিয়ে দেব ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি। ময়দা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গিয়েছে। একটা প্যানে তেল দিয়ে আমি তেলটাকে টিস্যুর সাহায্যে মুছিয়ে নেব। একটা গোল চামচের সাহায্যে 1 চামচ ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। এবার দিয়ে দেব পুর। পুর দেওয়ার পর আমি টমেটো সস দিয়ে দেব। তারপর ভাঁজ করে নেব। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন শর্মা। আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।